ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে লোয়ার লেভেল থেকে নিফটি, ব্যাঙ্ক নিফটিতে এবং বিভিন্ন স্টকে যে স্টকগুলোতে লাস্ট দিন মানে গতকালকে আমরা ফল দেখেছিলাম ইলেকশন রেজাল্টের বেসিসে, সেই স্টকগুলোতে আমরা দেখেছি আজকে মার্কেটে একটা বাউন্স এসছে। এবার এটা কি বাউন্স নাকি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হবে, এই ভিডিওতে আমি ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সঙ্গে ডিসকাস করবো এবং লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমরা কেমনটা ডিসকাস করেছিলাম তার বেসিসে মার্কেটে কেমন মুভমেন্ট হয়েছে সেগুলো আমি ডিসকাস করবো। দেখুন, মার্কেটে যদি আমরা লেভেল দেখি, যেখানে মার্কেট ক্লোজ দিয়েছে, যেদিন এক্সিট পোল এসেছিলো, এক্সিট পোল আসার আগের দিন মার্কেট যে জায়গাতে ছিল এক্স্যাক্টলি মার্কেটের নিফটি, ব্যাঙ্ক নিফটি আসলে সেই সেম লেভেলেই ক্লোজ দিয়েছে। দ্যাট মিনস আমি আপনাদের সঙ্গে বারবার শেয়ার করছিলাম লাস্ট 2 দিন 3 দিন 4 দিন ধরে যে এই মার্কেটে কোনো ডাইরেকশনাল মুভমেন্ট নয়। আপনি যদি এখানে কাজ করতে চান, আপনি যদি এখানে প্রফিট কামাতে চান, সেক্ষেত্রে আপনাকে ইন্টারডে বেসিসে আপনি প্লে করুন। দেখুন, এই লেভেল ছিল, আজকের মার্কেটের ক্লোজিং যদি দেখেন এই লেভেল। দ্যাট মিনস ইন্টারডে বেসিসে যদি আপনি কাজ করেন 200-300 পয়েন্ট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 300-400 পয়েন্ট বা নিফটির ক্ষেত্রে 100-150-200 পয়েন্ট, কারণ যেহেতু ভোলাটিলিটি বেশি ছিল সেই ভোলাটিলিটিতে কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট আমরা বাজারে দেখেছি। কিন্তু আলটিমেট বাজারে উপর নিচে মুভমেন্ট হওয়ার পরে বাজার কোথায় দাঁড়িয়ে আছে না, এক্সিট পোল রেজাল্টের আগের দিন বাজার যেখানে ছিল সেই জায়গাতেই কিন্তু বাজার দাঁড়িয়ে আছে। দেখুন, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি একই সিনারিও। প্রফিট কারা করলো? আপনি কি প্রফিট করতে পেরেছেন? বা আপনি কি এখানে ডাইরেকশনাল মুভমেন্ট যদি নিয়ে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার কতটা প্রফিট হয়েছে? আজকে আমি অনেক প্রফিট স্ক্রিনশট পেয়েছি প্রিমিয়াম গ্রুপের মেম্বারদের থেকে অনেক রকম, কারণ গতকাল আমি কিছু স্টক আপনাদের সঙ্গে শেয়ার করে গেছিলাম। যে স্টকগুলো আমি গতকাল অ্যানালিসিস ভিডিওতে এফএমসি সেক্টরের স্টক শেয়ার করেছিলাম, যে মর্নিংয়ে আমরা দেখেছি মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে বড় গ্যাপ আপ কিন্তু ওপেন হয়নি, ফ্ল্যাট ওপেন হয়েছে, একটা জায়গাতেই ওপেন হয়েছে যেখানে মানে গতকালের ক্লোজিং ছিল তার কাছাকাছি, এবং সেখান থেকে 6% 7% মুভমেন্ট আমরা এফএমসি সেক্টরের বিভিন্ন স্টকে দেখেছি। HUL, হিন্দুস্তান ইউনিলিভার, ব্রিটানিয়া, কোলগেট, এরকম যে স্টকগুলো ছিল স্টকগুলোতে মুভমেন্ট হয়েছে। এবং সেই সময় কিন্তু মার্কেট যদি নিফটি দেখি, নিফটি নিচের দিকে ফল হচ্ছিল। গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমরা কি ডিসকাস করেছিলাম? দেখুন, গতকালের অ্যানালিসিস ভিডিওতে ক্লিয়ারলি আমি মেনশন করেছিলাম যে বাজারের এই যে লো ছিল, এই লো ইম্পর্টেন্ট। ইনিশিয়ালি আমার এখানে লেভেল থাকবে ইন্টারডে বেসিসে, নিফটির ক্ষেত্রে এই লেভেল যদি ব্রেক না করে এখান থেকে সেলিং অপরচুনিটি নয়। এই রেঞ্জের উপরে যখন বাজার এখান থেকে উপরের দিকে 22,000, এখানে 22,250 লেভেলের উপরে যদি বাজার সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পাবো। এবং ইনিশিয়ালি বাজার দেখেছি যে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে, দেখুন মার্কেট যখন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে বাজার এখান থেকে নিচে এলেও কিন্তু প্রিভিয়াস যে লো ছিল সুইং লো, সেখানে মার্কেট সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে মার্কেটে উপরের দিকে আমরা মুভমেন্ট দেখেছি। এবং যখনই এখানে 250 লেভেলকে ব্রেক করেছিলে আমি শেয়ার করেছিলাম যে আমি কীভাবে প্ল্যান করছি এখান থেকে 150-200 পয়েন্টের মুভমেন্টের জন্য নিফটিতে প্ল্যান করা যেতে পারে। এখান থেকে 250 লেভেল 22,250 লেভেল ব্রেক করেছে উপরের দিকে। দেখুন, এখান থেকে ছোটো মনে হতে পারে বাট এই টার্গেটটা কিন্তু ছোটো নয়, উপরের দিকে 22,440-430 এখানে লেভেল দিয়েছে। দেন মার্কেট এখান থেকে বাউন্স এসছে, দ্যাট মিনস উপর থেকে দেখুন এখান থেকে নিচে এসছে, নিচে আসার পরে বাজারে এখান থেকে এই লেভেলের সাপোর্ট নিয়ে ফার্দার মুভমেন্ট হয়েছে। এই যে মুভমেন্টটা হয়েছে বাজারে, এটা নিউজ বেসিসে মুভমেন্ট। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাজারে নিউজ থাকবে যতক্ষণ না পর্যন্ত সরকার গঠন না হবে, যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই নিউজ চলবে এবং তার বেসিসে মার্কেটের মুভমেন্ট হবে। দেখুন, সকালবেলাতে মার্কেট ওপেন হওয়ার পরে ফার্স্ট ফল হওয়ার পরে মার্কেট যখন এই লেভেলকে ব্রেক করেছে, এখান থেকে উপরের দিকে মুভমেন্ট আমরা পেয়েছি ইনিশিয়ালি। এবং দেখুন এখানে মার্কেট রিটেস্ট হয়েছে এবং আমি প্রিমিয়াম গ্রুপে শেয়ার করেছিলাম যে 22,425 উপর এখানে লং সাইডে প্ল্যান করতে পারি ফ্রেশ। এবং এখানে 22,425 লেভেল ব্রেক করেছে উপরের দিকে। 100-150 পয়েন্টের মুভমেন্ট যদি কেউ ক্যাপচার করেন ইজিলি ক্যাপচার করা যেতে পারে, এইভাবে এই মার্কেটে আপনাকে ট্রেড করতে পারে। একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করি। দেখুন, যদি আমরা এখানে দেখি ইন্ডিয়া ভিক্স এখন ট্রেড করছে কোথায়? ইন্ডিয়া ভিক্স সেই আবার জায়গাতে চলে এসছে। যে ইন্ডিয়া ভিক্সকে আমরা দেখেছিলাম গতকাল 31 যেতে, সে আজকে কোথায়? 18.88, 19-এর কাছাকাছি, অলমোস্ট ঠান্ডা কুল হয়ে গেছে। আজকে 29%-এর ফল, দ্যাট মিনস প্রিমিয়াম অনেকটা জায়গায় চলে এসছে। দেখুন, সারা বছর ইন্ডিয়া ভিক্স কিন্তু 25-30 থাকবে না। এই 25-30 যখন ইন্ডিয়া ভিক্স থাকবে সেই সময় যদি মার্কেটে আপনি লস হন, দ্যাট মিনস আপনার লসের পরিমাণ অনেক বেশি হবে। কিন্তু সারা বছর আপনাকে ট্রেড করতে হবে 15, 18, 16, 12 এরকম রেঞ্জের মধ্যে, এবং সেই সময় মার্কেটের বড় মুভমেন্ট হয় না, ছোটো ছোটো মুভমেন্টের জন্য আপনাকে কাজ করতে হবে। তো এখন যদি আপনার পয়সা হারিয়ে যায় তাহলে সেই সময় যে ছোটো ছোটো মুভমেন্ট হবে সেই সময় কি আপনি আপনার ওই ছোটো মুভমেন্টে আপনার প্রফিট আপনি আর্ন করতে পারবেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, নিজেকে নিজেই প্রশ্ন করুন। বা যারা, দেখুন সবাই এখানে লসে আছেন এরকম বলবো না, বাট এই রকম মার্কেটে
এই যে ইলেকশনের জন্য যারা বসে থাকেন সারা বছর, যে ইলেকশন এসছে বা সব টাকা এখান থেকে আমার 10,000 টাকা 10 লাখ হয়ে যাবে, হ্যাঁ মেবি হয়তো এই যে মুভমেন্ট হয়েছে 10,000 টাকা 10 লাখ টাকার মুভমেন্ট, বাট আপনি কি ক্যাপচার করতে পারবেন? যদি আপনি দেখাতে পারেন যে লাখে একজনকে ক্যাপচার করতে পারবে, এরকমটি হয় না। তো ডিফারেন্ট মার্কেট সিচুয়েশন আপনাকে এইভাবে কাজ করতে হয়, যেভাবে এখান থেকে প্রফিট করা যায়। তো এখান থেকে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে দেখুন, এখান থেকে মার্কেটের আজকের যে নিউজ পরপর এসছে, সেখানে যে যদি আবার পলিটিক্সের কথা যদি একটু বলি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখান থেকে যদি এনডিএ যে গভর্নমেন্ট ছিল, এখান থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এনডিএ যে গভর্নমেন্টে আছে, আমি আপনাদের সঙ্গে দেখুন এনডিএ জোটের যে জোট যারা আছেন, যেসব পার্টি জোটে আছেন, তারা একে একে আজকে মোটামুটি বাজার ওপেন হওয়ার পরের থেকে তারা সবাই জানিয়ে দিচ্ছে যে আমরা এনডিএ জোটের সঙ্গে আছি, যেমনটি ছিলাম তেমনটি। দ্যাট ইজ পজিটিভ নিউজ। এবং এই নিউজের বেসিসে কিন্তু বাজারের মুভমেন্ট প্রথমেই সকালবেলা 10টার পরের থেকে একটা মুভমেন্ট উপরের দিকে যদি আমরা দেখি, সেখানে মুভমেন্ট এসছে। তারপরে মোটামুটি 11:30 12টার দিকে আরেকটা নিউজ এসছে, যেখানে আমাদের প্রাইম মিনিস্টার, মানে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি ঘোষণা করেছেন যে 8 তারিখ নাগাদ 8 জুন হয়তো শপথ গ্রহণ যে অনুষ্ঠান, যে নতুন যে মন্ত্রিসভা গঠন হবে, সেটা হতে পারে। তো এই যে দ্যাট মিনস কি, আমাদের যে প্রাইম মিনিস্টার যা ছিল বা আমাদের যে নতুন মন্ত্রিসভা যারা গড়েছিলেন, তারা এখানে মন্ত্রিত্ব নিচ্ছেন, তারাই এখানে নতুন সরকার গড়ছেন। এই যে বাজারের এই যে কনফার্মেশানেই কিন্তু বাজার এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। বাট দেখুন, যেখানে বাজার যদি আমরা হাই দেখি, সে হাই কিন্তু বাজার টাচ করতে পারেনি। তবে কি এখান থেকে বাজার হাই টাচ করতে পারে? দেখুন, সিম্পল বিষয় হচ্ছে আগামীকাল যখন আমরা ট্রেড করব, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে ট্রেড করব। এখনও পর্যন্ত যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটির ক্ষেত্রে সিম্পল দেখুন, এই যে লেভেলটা দীর্ঘ 4-5 মাস ধরে এই লেভেলটাকে বাজার হোল্ড করছে, ঠিক আছে। এবং এর নিচে যদি একটা ক্লোজ যদি আমরা দেখি, এই লেভেলটা কত, ধরে নিন 21,800, ঠিক আছে। 21,000 নিচে যদি বাজার এখান থেকে ক্লোজ দেয় কোনো দিন, তখনই বাজার এখান থেকে বড় নেগেটিভ সাইডে মুভমেন্ট বা বড় ট্রেন্ড যেটা বাজারে চলছিল, এই ট্রেন্ড কিন্তু থাকবে না, এটা মাথায় রাখবেন। 21,800, ঠিক আছে, আজকের লো বলতে পারি আমরা, আজকের লো মোটামুটি। তো 21,800 যতক্ষণ পর্যন্ত হোল্ড করছে বাজারে, খুব বড় মুভমেন্টের জন্য এই লেভেল যদি ব্রেক করে, দেন আমরা পজিশনালি এখান থেকে সেল সাইডে প্ল্যান করতে পারি। আদারওয়াইজ আগামীকালের জন্য দেখুন, আগামীকালের জন্য যদি আমরা ট্রেড প্ল্যান করি, যদি আমি এখানে 5 মিনিটের চার্ট ওপেন করি, সিম্পল আগামীকালের জন্য এখানে 22,000 আজকের যে হাই 22,660 এই লেভেল ইম্পর্টেন্ট থাকবে। 22,660 লেভেলের উপরে বাজার ধরুন এখানে অল্প গ্যাপ আপ বা অল্প গ্যাপ ডাউন ওপেন হলে অসুবিধা নেই। যদি এখানে 22,500 উপরে বাজার হোল্ড করে, কোনো অসুবিধা নেই। 22,660 থেকে 500 মধ্যে নো ট্রেডিং জোন। একদিকে যদি বের হয়, এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উপরের দিকে 150 থেকে 200 পয়েন্টের মুভমেন্ট আপনি ক্যাপচার করতে পারবেন নিফটিতে। অপশনের প্রাইসিং দেখবেন সেখানে 40-50 পয়েন্ট তো মিনিমাম অ্যাট দ্য মানিতে বাড়বেই, সেখান থেকে 20-30 পয়েন্ট যদি ক্যাপচার করতে পারেন তাও ঠিক আছে। তো যদি নিচের দিকে এখান থেকে মুভমেন্ট হয়, দেখুন নিচের দিকে যদি 22,450-500 লেভেলকে ব্রেক করে, 450 লেভেলকে যদি ব্রেক করে, তাহলে নিচের দিকে এখান থেকে 100 থেকে 150 পয়েন্টের মুভমেন্ট খুব ইজিলি পাওয়া যাবে। সেক্ষেত্রে 22,250 পর্যন্ত বাজারের নেক্সট মুভমেন্ট আসতে পারে। তো সিম্পল লজিক, যেদিকে বাজারের মুভমেন্ট হবে, যেহেতু নিউজ রয়েছে বাজারে, যে কোনো সময় যে কোনো নিউজ আসতে পারে, বাট এখনও পর্যন্ত যা কিছু নিউজ আসছে ঠিকঠাক নিউজে আসছে। জোটের যেটা আছে ইন্ডিয়া জোট, সেদিকেই আসছে। বাট এখন আজকে ইন্ডিয়া যে জোট আছে, ইন্ডিয়া জোটের কিন্তু আজকে মিটিং আছে, মেবি একটা মিটিং আছে, এরকম নিউজ আছে। তো মিটিংয়ে আবার কী ডিসিশান হয়, ইন্ডিয়া জোটের ওপরে অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ তাদেরও সিটটা বেশ বেশি আছে, মেজরিটি এখানে কেউই পায়নি এবারে। তো লেটস সি কী হয়। আর আরেকটা বিষয় কী বলুন তো, সকাল থেকে যদি আমরা দেখি যে ওয়ার্ল্ড মার্কেটের যে বিভিন্ন সংস্থা, যে রেটিং এজেন্সি, তারা কিন্তু একের পর এক মার্কেটে রেটিং দিচ্ছে, মানে মার্কেটকে কীভাবে টিকিয়ে রাখা যায়। দেখুন, যদি আমি পার্টি পলিটিক্সের দিক থেকে দেখি আলাদা ব্যাপার, আর মার্কেটের দিক থেকে আপনাকে ভাবতে হবে যে মার্কেটের নিরিখে এগুলো কীরকম। দেখুন, মার্কেটের হিসাব মতো যদি দেখি, সকালবেলাতে যে রেটিং এজেন্সি ইউএসের যেগুলো আছে, তাদের একের পর এক রেটিং আছে, যে ইন্ডিয়াতে যে রেটিং তারা দিয়েছিল, ইন্ডিয়াতে যে রেটিং তাদের ছিল, সেই রেটিং থেকে তারা নিচের দিকে তারা রেটিং কমাচ্ছে না, ফল করছে না। কারণ তারা বলছে যেসব
গভর্নমেন্টের যেসব স্কিম বা যেসব জিনিস তৈরি হয়ে গেছে বা যেসব জিনিসগুলো চলছে সেগুলো আগামী দিনে চলবে। তো তারা রেটিং বাড়াচ্ছে না, কিন্তু তারা রেটিং কমাচ্ছেও না। তো দ্যাট ইজ মার্কেটের জন্য সেটা গুড দেখানো হচ্ছে, দ্যাট ইজ ভালো। সেটা মার্কেট পজিটিভ হলে আমার ক্ষেত্রেও ভালো, আমিও সেখান থেকে প্রফিট করবো। কারণ আজকেও মার্কেটে আমরা লোয়ার লেভেল থেকে যদি দেখি, মার্কেটে আমরা বাই অন ডিপ ছিলাম, কারণ একটা লেভেলের পরের থেকে মার্কেটে বাই। দেখুন ইনিশিয়ালি মার্কেট এখান থেকে উপরে গেলে, গতকাল আমি শেয়ার করেছিলাম যে মার্কেটে সেল অন রাইজ, বাট একটা লেভেলের পরে মার্কেট কিন্তু উপরের দিকে যখনই মুভমেন্ট হবে ইন্টারডে বেসিসে মার্কেটে কিন্তু সেখানে লেভেলের বেসিসেই কাজ করতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত মার্কেটের এই সিচুয়েশান না চলছে, না কমপ্লিট হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বাজারের এই যে মন্ত্রিসভা গঠন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের নিউজ আসতে থাকবে। তো বাজারের এখান থেকে যদি 22,800 লেভেলকে যদি বাজার ব্রেক করে, দ্যাট মিনস এখান থেকে 660 আর লেভেলকে ব্রেক করে 22,800, এবং যদি আরও কিছু পজিটিভ নিউজ আসে বাজার এখান থেকে পাম্পিং করলে কিন্তু 23,000 লেভেল পর্যন্ত বাজার আসতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু মাথায় রাখবেন, যখন আপনি ট্রেড করবেন ইন্টারডে বেসিসে কাজ করার চেষ্টা করুন, এটাই আমি করব। আমি আপনার সঙ্গে এটা ডিসকাস করছি, কোনো পজিশনাল হোল্ড কিছু নয় এই মুহূর্তে। আর সেক্টর ওয়াইজ যদি আপনি দেখেন, গতকালও শেয়ার করেছিলাম এফএমসি সেক্টর, যে সেক্টরগুলো পড়ে আছে, পিএসইউ সেক্টর থেকে এই মুহূর্তে আমি পার্সোনালি একটু দূরেই থাকব। পিএসইউ সেক্টর থেকে যেগুলো লাস্ট 1-2 বছরে প্রচণ্ড বেশি পারফর্ম করেছে, ঠিক আছে, সেই সব সেক্টর থেকে আমি পার্সোনালি একটু দূরে থাকারই চেষ্টা করবো। আর পিএসইউ সেক্টর থেকে আমি একটু দূরেই ছিলাম। দেখুন মার্কেটের যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে দেখি, ব্যাঙ্ক নিফটিতে সেমি ব্যাপার, যেখানে যে ইলেকশনের এক্সিট পোলের রেজাল্ট এসেছিলো তার আগের দিন যেখানে মার্কেট ছিল সেখানেই আছে। তো এক্ষেত্রে ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে, যদি আমরা মার্কেটকে দেখি, বিশাল কিছু বলার নেই, মার্কেটে সিম্পল, মার্কেটে দুদিকেই মুভমেন্ট হতে পারে, নিউজ যেমন আসবে, ইভেন্ট যেমন আসছে। আজকের যে মুভমেন্ট হয়েছে এক্ষেত্রে বাজার ঠিক আছে, উপরের দিকে 49,000-এর উপরে বাজার যদি এখানে হোল্ড করে 49,000-এর উপরে, দ্যাট ইজ ঠিক আছে, বাজারের অসুবিধা নেই। সেক্ষেত্রে 49,000-এর উপরে ঠিক আছে। 49,400 লেভেল ব্রেক করলে বাজার এখান থেকে 49,800 থেকে 49,750 থেকে 800 লেভেল পর্যন্ত বাজার দেখাতে পারে। কখন? যদি বাজার 49,300 লেভেলকে ব্রেক করে। সেক্ষেত্রে ছোটোখাটো স্টপ লসের বেসিসে আপনি আপনার হিসাবে কাজ করতে পারেন, বাট এখান থেকে মুভমেন্ট ডাইরেকশান এদিকে হতে পারে। কিন্তু মাথায় রাখবেন, বাজার যদি এখান থেকে আগামীকাল 48,900-এর নিচে সাস্টেন করতে স্টার্ট করে, ট্রেড করতে স্টার্ট করে, তাহলে কিন্তু বাজার একবার এখান থেকে 48,500 লেভেল কিন্তু দেখাতে পারে। সে হতে পারে এই লেভেলে এসে আবার এখান থেকে ফার্দার উপরের দিকে মুভমেন্ট, বাট একবার কিন্তু এই লেভেলে আসবে, এবং 48,500 লেভেল যদি ব্রেক করে দেন আবার এখান থেকে নিচের দিকে ফল। বাট এই মুহূর্তে যেহেতু যেমন নিউজ চলছে, যেমন ধরুন গভর্নমেন্টে যারা ছিল তারাই আসছে, যারা এনডিএ জোট ছিল তারা জোটে সঙ্গে অটুট থাকছে, এই সব বিষয়গুলো যদি থাকে তাহলে বাজারের এখান থেকে পজিটিভ সাইডে আরও কিছুটা মুভমেন্ট দেখাতে পারে। বাট ভোলাটিলিটি থাকবে, যে ভোলাটিলিটি আপনি দেখছেন কমেছে এখান থেকে, অতটা কিন্তু এখান থেকে কম নেই, কারণ 18-19 ভিক্স মানে সেটা কিন্তু খুব নয়। বাট অপশান যারা বাইং করেন ইন্টারডে বেসিসে, তাদের জন্য দ্যাট ইজ খুব ভালো মার্কেট। ভোলাটিলিটি যদি একদমই না থাকে মার্কেটে, অপশান বাইংয়ের জন্য কিন্তু ভালো হয় না। তার মানে এখান থেকে আপনার এন্ট্রি এক্সিট করে ফার্স্ট এখানে কাজ করা যেতে পারে, এবং ঠিকঠাক মার্কেট এখানে 17-18 যখন বা 19 যখন মার্কেটে থাকে ভিক্স ঠিকঠাকই আছে। দেখুন অপশান বাইংয়ের ক্ষেত্রে ভিক্স কেমন দরকার, অনেকেরই এরকম প্রশ্ন থাকে যে অপশান বাইংয়ের জন্য কেমন ভিক্স দরকার। দেখুন অপশান বাইংয়ের জন্য অ্যাবাভ 16-17 যদি ভিক্স থাকে এবং সেটা বিলো 19 যদি থাকে, তাহলে সেটা হচ্ছে অপশান বাইংয়ের জন্য ভালো হয়, ঠিক আছে। 16 থেকে 19-এর মধ্যে যদি ভিক্স থাকে অপশান বাইংয়ের জন্য ভালো হয়, কারণ ভোলাটিলিটি যদি মার্কেটে থাকে তবে মার্কেটের মুভমেন্ট হয়। অপশান বাইংয়ের ক্ষেত্রে যদি আপনি কোনো প্রিমিয়াম বাই করলেন, সেটা কল হোক বা পুট হোক, সেটাই যখন আপনি বাই করার পরে যদি আপনার ডাইরেকশন, আপনি কল বাই করার প্রাইস ধরুন উপরে যাচ্ছে, ভিক্স ধরুন উপরে যাচ্ছে, পুট বাই করলেন, সেক্ষেত্রে ভিক্স ধরুন বাড়ছে আর প্রিমিয়াম ধরুন বাড়ছে, দ্যাট মিনস মার্কেট নিচে আসছে। তো এই দুটো কেসে সামান্য, খুব বেশি নয়, যদি অল্প অল্প বাড়ে, তো যদি বাড়ে সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম যেটা বাই করেছেন সেটা কিন্তু ভালো বাড়ে এবং সেখান থেকে আপনি ভালো প্রফিট পান। বাট যদি এরকমটি হয় যে আপনি যখন বাই করলেন, ঠিক আছে, কোনো প্রিমিয়াম যখন আপনি বাই করলেন, সেটা কল হতে পারে বা পুট হতে পারে, বাই করার পরে যদি দেখেন যে আপনি বাই করেছেন কল
ঠিক আছে, বাট সেখান থেকে মার্কেট একই জায়গায় আছে বা একটু একটু পড়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে যে ভিক্স আছে ভিক্স নিচের দিকে ডাউন হচ্ছে, তাহলে দেখবেন আপনি কলের প্রাইস বাড়বে না। ঠিক আছে, সেই রকম যদি পুটের ক্ষেত্রেও একই, ধরুন আপনি এখানে পুট বাই করলেন, মার্কেট নিচে আসছে বা একই জায়গায় রয়েছে, অথচ ভিক্স কমছে, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার পুটের দাম বাড়বে না। তো অপশান বাইংয়ের জন্য ভোলাটিলিটি একটু থাকা মানে মার্কেটের হেলথের জন্য ভালো, অপশান বাইংয়ের জন্য ভালো, বাট আপনাকে অপশান বাইংয়ের জন্য সেট আপ দরকার। ভালো সেট আপ যদি না হয় আপনার, সেক্ষেত্রে অপশান বাইংয়ে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। সেট আপ কিন্তু শুধুমাত্র যে প্রাইস অ্যাকশন থেকে বা অপশান চেন থেকে নয়, সাইকোলজি বিল্ড আপ করতে হবে আপনাকে, অপশান ট্রেডিং প্র্যাকটিস করতে হবে আপনাকে। সেট আপ, আপনি যে সেট আপের উপরে কাজ করছেন, সেই সেট আপের উপরে মোর দ্যান 100, 100 বেশি, মিনিমাম 100, 200, 300, 500, 1000 ট্রেড নিন, দেন সেখান থেকে আপনি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। অনেক বিষয় থাকে, একটা গাইডেন্স দরকার যদি হয়, তো এমন কারোর কাছ থেকে গাইডেন্স নিন যে বাজারে অপশন ট্রেডিংয়ের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত, যে বাজারে অপশন ট্রেডিং করছে, এমন কারোর সঙ্গে নয় যে বাজারে শুধুমাত্র থিওরিটিক্যালি অপশনের ট্রেডিংয়ের বই পড়ছে বা অপশন ট্রেডিং জানে, এরকম কারোর কাছে অপশন ট্রেডিং শিখে কিন্তু কোনো লাভ নেই। সেক্ষেত্রে আপনি নিজেকে এইভাবে ইমপ্রুভ করতে পারেন, আমি আপনাদের সঙ্গে যেভাবে ডিসকাস করলাম। আচ্ছা, যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করুন। লাস্ট ভিডিওতে আপনাদের লাইক পেয়েছে, আরও বেশি লাইক করতে থাকুন, শেয়ার করুন ভিডিও। এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর দেখুন, এখান থেকে যদি মার্কেটের আমরা যদি সেক্টর দেখি, সেক্টর ওয়াইজ এখনও এফএমসিজি সেক্টর ঠিক আছে। লাস্ট দুদিনে যদি দেখি এফএমসিজি সেক্টর, দ্যাট মিনস যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, দ্যাট মিনস যেগুলো কনজিউমেবল প্রোডাক্ট, সেই সব সেক্টরে কিন্তু একটা মুভমেন্ট এসছে। তো এখানে এফএমসিজি সেক্টরের মধ্যে যদি আমরা দেখি, দেখুন একটা টাইমে মুভমেন্ট এসেছিল খুবই ভালো। দেখুন ইমামিতে মুভমেন্ট এসছে, ম্যাকডোয়েল এফএমসি সেক্টরের মধ্যে পড়ে, লিকার সেক্টরের মধ্যে পড়ে, জুবিল্যান্ট ফুড ওয়ার্কস এফএমসি সেক্টরের মধ্যে পড়ে, গোদরেজ কনজিউমার এফএমসি সেক্টরের মধ্যে পড়ে। বাকি সেক্টরে তো মুভমেন্ট এসছে। যদি আজকে ব্যাঙ্কিং সেক্টরে দেখি, ব্যাঙ্ক নিফটি 2000 পয়েন্ট পজিটিভ হয়েছে, ব্যাঙ্কিং সেক্টরে মুভমেন্ট এসছে, বাট দ্যাট ইজ অনলি ফর নিউজ বেসিসে। বাট এফএমসি সেক্টরে কিন্তু এরকম কোনো নিউজ নেই, এখানে রিয়েলি বাই হচ্ছে, এটা রিয়েল বাইং হচ্ছে। কারণ গতকালও যখন মার্কেটে ফল হয়েছিল, এই সেক্টরে কিন্তু হয় লোয়ার লেভেল থেকে মুভমেন্ট হয়েছে উপরের দিকে, না হলে কিন্তু একটা ভালো পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছিলাম। দেখুন এখানে টাটা কনজিউমার, আজকে টাটা কনজিউমারেও আমি ট্রেড নিয়েছিলাম, টাটা কনজিউমার আমি শেয়ার করেছিলাম, তো এখানেও ভালো মুভমেন্ট হয়েছে। ম্যারিকো কিন্তু উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি। কেন উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি? দেখুন লোতে তো ক্লোজ হয়নি, কারণ আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, আপনি যদি পজিশনালি কাজ করেন, দ্যাট ইজ গুড, বাট অপশন ট্রেডিং করতে হলে আপনাকে সেই সেট আপের বেসিসে ডাবর দেখুন এখানে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। বাট যখনই নিউজ এসছে মার্কেটে, যখনই ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট এসছে, তখনই এই সেক্টরগুলোতে প্রফিট বুকিং এসছে। বাট আপনি যদি লোয়ার লেভেলে বাই করতে চান, দেখুন এই সেক্টরের কিন্তু ভালো মুভমেন্ট লাস্ট 2 বছর 3 বছরে হয়নি। তো সেক্ষেত্রে এই সেক্টর পারফর্ম করতে পারে। যারা বাজারে পজিশনাল সুইং ইনভেস্টমেন্ট করতে চান করেন, যারা তারা এই সেক্টরের উপর ফোকাস করতে পারেন, অসলিস্ট রাখতে পারেন। এর সঙ্গে সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট সেক্টর, সেটা হচ্ছে নিফটি আইটি সেক্টর। দেখুন নিফটি আইটি যদি আমরা দেখি, আইটি সেক্টরের স্টকেও কিন্তু আজকে একটা মুভমেন্ট আমরা দেখেছিলাম মর্নিংয়ে, এবং আইটি সেক্টর লোয়ার লেভেল থেকে দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে ওয়ান ডে বেসিসে। লাস্ট দিন যেখানে মার্কেটে সব সেক্টরে ফল হয়েছিল, আজকে কিন্তু এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং এখানে একটা ভালো মুভমেন্ট হয়েছে। ইন্ডেক্সের ক্ষেত্রে যদি আইটি ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি, দেখুন আইটি ইন্ডেক্সের ক্ষেত্রে এখান থেকে দেখুন ভিডিও অনেক বড় হয়ে যায়। যদি ভিডিও বড় হয় আপনারা জানাবেন, অনেকেই বড় ভিডিও চান, অনেকেই ছোট ভিডিও, বাট ম্যাক্সিমাম জানি আপনারা ছোট ভিডিওই পছন্দ করেন। বাট আমার পক্ষে বারবার ভিডিও বানানো সম্ভব নয়, যার জন্য একটা ভিডিওর মধ্যে চেষ্টা করি যখন যেমন থাকে দেওয়ার চেষ্টা করব আগামী দিনে ছোট ভিডিও বানানোর। বাট আপনাদের পছন্দ আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন। দেখুন নিফটি আইটি সেক্টরের যে স্টকগুলো আছে, যে স্টকগুলোর জন্য আইটি সেক্টরে মুভমেন্ট হয়, সেই স্টকগুলোর মধ্যে এখানে টিসিএস আজকে দেখুন একটা মুভমেন্ট এসছে। দেখুন এমফাসিস মুভমেন্ট এসছে, ইনফোসিস মুভমেন্ট এসছে, উইপ্রো মুভমেন্ট এসছে। তো এই যে বাজেটের এই ভোটের রেজাল্টের বেসিসে কিন্তু খুব বেশি ফ্ল্যাকচুয়েট এই স্টকগুলো হয়নি, কারণ এই স্টকগুলো অনেকটা পড়ে আছে। এরাও একদিন অল টাইম হাইতে যাবে, তো সময়ের সঙ্গে সঙ্গে এই স্টকগুলোরও মুভমেন্ট হবে। তো আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে পিএসইউ ব্যাংকের বা পিএসইউ স্টকের দিকে আমার ফোকাস এই মুহূর্তে নেই। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন তো নয়, যে এই স্টকগুলোতে আপনি নজর রাখতে পারেন, এই স্টকগুলোতে আস্তে আস্তে অ্যাকুমুলেট করার চেষ্টা করতে পারেন। স্টকগুলো একদিন অল টাইম হাইতে পৌঁছাবে, সেটা 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, এরাও কিন্তু এখান থেকে রিটার্ন দেবে এবং স্টকগুলো অনেকটাই নিচে পড়ে আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর ভিডিও ভালো লাগলে
ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।